বেশ কয়েকটি জায়গায় ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই মক ড্রিল হতে চলেছে, যেটা বেশি নিরাপত্তার দরকার আছে, যেটা স্পর্শকাতর জায়গা, সেই স্পর্শকাতর জায়গা অনুযায়ী কিন্তু এই মক ড্রিল হতে চলেছে। আগামীকাল আমাদের রাজ্যেও একাধিক জায়গায় মক ড্রিল হবে এবং 3টে জোনে ভাগ করে রাজ্যে মক ড্রিল হতে চলেছে। রাজ্যের 17টি জায়গায় মক ড্রিল হওয়ার সম্ভাবনা রয়েছে। 3টি জোনে ভাগ করে এই মক ড্রিল হবে। রাজ্যের 17টি জায়গায় মক ড্রিলের সম্ভাবনা। গোটা দেশ জুড়ে যখন মক ড্রিল, তখন এই রাজ্য বা যাচ্ছে না 17টি জায়গায় মক ড্রিলের সম্ভাবনা রয়েছে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছে নয়ন শর্মা আমাদের সঙ্গে, আর অন্যদিকে বিধান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হুগলি থেকে। দু জায়গার ছবি আপনাদেরকে আমরা দেখাবো, কারণ আগামীকাল যে মক ড্রিল, রাজ্য মক ড্রিল হবে 17টি জায়গায় মক ড্রিলের সম্ভাবনা। তারই মধ্যে শহর কলকাতা উল্টো ডাঙা ছবি আপনাদেরকে দেখাবেন নয়ন শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। নয়ন, কি ছবি? কারণ গোটা দেশ জুড়ে যখন একটা এই যুদ্ধ রব উঠছে, তারই মধ্যে মক ড্রিলের বার্তা দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। উল্টো ডাঙা ছবি ঠিক কেমন? যেমনটা করে কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা এসেছে যে 17টি জায়গায় রাজ্যে মক ড্রিল হওয়ার কথা রয়েছে, কিন্তু 1971 সময় যে রাজনীতি, সেই সময় যেভাবে মক ড্রিল হচ্ছিল, সাধারণ মানুষকে কিভাবে দেখছেন এবং কি হয় মক ড্রিলে, সেটাও কিন্তু অনেকের কাছে অনেকটা উৎসাহের বিষয়। কিভাবে থাকতে হবে? আমার সাথে বহু মানুষ আছে উল্টো ডাঙার, আর বহু মানুষ জড়ো হয়েছে আগামীকাল সকাল থেকে বিভিন্ন জায়গায় মক ড্রিল হবে। একবার সরাসরি তাদের কাছে আসবো, তাদেরকে জানার চেষ্টা করবো যে আগামীকাল তো কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা এসেছে 17টি জায়গায় মক ড্রিল হওয়ার সম্ভাবনা। কতটা উৎসাহী, মানে কি বলবো, কি এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। 71 সালে যখন যুদ্ধের আগে মক ড্রিল হয়েছিল, তখন তো আমাদের মধ্যে অনেকেই জন্মই হয়নি, আমরা এই ব্যাপারে কোনো ধারণাই নেই। তবে এবার হচ্ছে, শুনলাম কালকে যে হওয়ার কথা, কিন্তু সরকার যেভাবে বলেছে সেভাবে মানুষ করা উচিত, সেভাবে আমরা ভাবো। যদি সরকার আগে থেকে জানিয়ে দিচ্ছে যে এরকম পরিস্থিতি কিভাবে আপনারা সেভাবে থাকবেন, সেটা তো উৎসাহ রয়েছে, প্রথমে কাশ্মীরে প্রায় 26 জন যে আমরা ভারতবাসী হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধু একটা কথাই বলতে চাই, পাকিস্তানকে যদি এবার সুযোগ না দেওয়া, যুদ্ধ না করা হয়, তাহলে আমরা আগামী দিনে কোনো সরকারের উপরে ভরসা রাখতে পারবো না। আমাদের একটা উদ্দেশ্য, পাকিস্তানকে টাইট দিতে গেলে শুধু জল বন্ধ করা না, ওদের উপরে সরাসরি অ্যাটাক করা উচিত। আমরা ভারতবাসী হিসেবে প্রত্যেকটা নাগরিক এই তো আগে বলছেন তারা বলছেন একদমই ভারত পাকিস্তান সংঘাতের যে আবহাওয়া তৈরি হয়েছে কাশ্মীরে, যেমনি আমরা পরে সবাই সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা দেখা যাচ্ছে। সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। এই যে কালকে মক ড্রিল হবে সারা দেশে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা কি বলছেন? যুদ্ধ যদি হয় কি হবে? একবার হওয়ার দরকার, ভালোই হবে। কেন ভালো হবে? একবার একটা বাইরে থেকে, বাইরের দেশ থেকে আমাদের দেশে ঢুকে আমাদেরকে মেরে চলে যাচ্ছে, এটা তো ঠিক নয়। আজকে 28টা মেরেছে, কালকে 56টা মারবে, তারপরে 100 মারবে, এটা তো ভালো জিনিস নয়। পাকিস্তানকে জবাব দেওয়া দরকার, একদম 100% বলছেন জবাব দেওয়া দরকার। হ্যাঁ, আমিও চাই যুদ্ধটা হোক, পাকিস্তান মানে ওদেরকে জব্দ করা দরকার। ওরা দিনের পর দিন ভারতের উপরে এইভাবে অ্যাটাক করে যাচ্ছে, আমরা এটা কেন সহ্য করবো? আমরা চাই ওদেরকে কড়া জবাব দিতে। কেন্দ্র সরকার সরাসরি জবাব দিক, এবং তার যে প্রস্তুতি তার সেটা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই মক ড্রিলের নির্দেশ এসে গেছে কেন্দ্র থেকে, কি বলবেন? দেখুন, এর আগেও তো ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, 1971 হয়েছে, 62তে সিমলা চুক্তি হয়েছে। আলটিমেটলি ফলটা কি হয়েছে? পাকিস্তান এখনো তাই করে যাচ্ছে। কোথায় গলদ আছে সেটা ভারত সরকারকে দেখতে হবে। উগ্রপন্থীরা কি করে চলে আসছে, বিএসএফ কি করছে, কার দায়িত্ব? সেন্ট্রাল গভর্নমেন্টে। যুদ্ধটা বড় কথা নয়, যুদ্ধ হলে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। যে পাকিস্তান আজকে এই অবস্থায় গিয়ে 200 টাকা কিলো চাল আটা খাচ্ছে, কেন খাচ্ছে? পাকিস্তান ধর্মের পেছনে ছুটেছে, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ থেকে গেছে। এখন ভারতবর্ষের পরিস্থিতি এমন তৈরি করে দেওয়া হয়েছে যে মুসলিম মানে হচ্ছে উগ্রপন্থী, এটা তৈরি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ চীন যখন গলওয়ানে যখন হলো, আমাদের সৈনিকদের মারলো, তখন কিন্তু ভারতবর্ষের এত লোক চীনের এগেন্স্টে কিছু বলতে পারেনি, যুদ্ধ করুক চীনের সঙ্গে। এখন পাকিস্তানের সঙ্গে বলছে। তুমি আমাদের সঙ্গে থাকো। হুগলির মানুষজনের বক্তব্য আপনারা শুনলেন। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথির দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি কিরণ মান্না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে সরাসরি। কিরণ, আগামীকাল গোটা দেশ জুড়ে যে মক ড্রিল, আর সেই মক ড্রিল নিয়ে কাঁথির মানুষজন, তাদের বক্তব্য কি? দেখো, আগামীকাল যে মক ড্রিল, এই নিয়ে জেলা প্রশাসনের কাছে মেসেজ এসেছে, আমরা যেটা জানতে পেরেছি, এবং সেই মক ড্রিলের প্রস্তুতি হতে চলেছে এমনটাও জানতে পেরেছি। তবে এই নিয়ে কাঁথির মানুষ বা হলদিয়াকে বিশেষ করে ধরা হয়েছে, কাঁথির মানুষ, হলদিয়ার মানুষ কি বলছেন আমরা একটু জানতে চাইবো। কি বলবেন দাদা, আগামীকাল মক ড্রিল রয়েছে, এই নিয়ে কি কিছু বলেন? বলুন, এটা কিছু বলেন, আপনি কিছু বলবেন? এই আমাদের দেশের যে ক্ষয়ক্ষতি, এগুলো তো আমাদেরকেই বহন করতে হবে, এবং যাতে আমাদের ক্ষতি করবে সেটাও আমরা বিশ্বাস করতে পারি না। আমাদের এই ক্ষতির বিরুদ্ধে যাতে হয় তার সমাধানের কাজ করতে হবে। আপনি কি বলবেন? মক ড্রিলটা সম্পূর্ণ হচ্ছে আমাদের নিজেদের সেফটির জন্য। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতার সময় কি হতে পারে কি না হতে পারে সেটা সম্পর্কে সচেতন করা মানুষকে, সেটা সবাই জেনে রাখা দরকার। এবার যুদ্ধ পরিস্থিতি কোন জায়গায় যাবে, কি হবে না হবে, যত আমাদের দেশের প্রধানমন্ত্রী ঠিক করবে কিংবা আমাদের সুরক্ষা দপ্তর ঠিক করবে। তো আমরা চাই যে কোনো ধরনের একটা জবাব দেওয়ার প্রয়োজন এসছে পাকিস্তানের কাছে, কারণ যেভাবে আমাদের দেশের সাধারণ নাগরিকদের মৃত্যুবরণ করতে হয়েছে, একটা পিসফুল জায়গায় গিয়ে, তো কিছু একটা জবাব দেওয়া উচিত। সময় চলেছে, যত তাড়াতাড়ি সম্ভব জবাবটা দেওয়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব জবাব দেওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবাইকে, সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আমাদের মক ড্রিলটা খুব প্রয়োজন। কি মনে হয় এই যে মক ড্রিলের মধ্যে কি একটা জবাব না প্রস্তুতি নেওয়া হচ্ছে তো অনেকদিন হয়ে গেল, এবার একটা ব্যবস্থা না নিলে পরে আমরা সাধারণ মানুষ কিভাবে চিন্তা করবো? আমাদের তো একটা মানে বিয়ের ব্যাপার আছে। আমি একটু কথা বলবো, আরো যারা রয়েছে
বলছেন ইতিমধ্যেই অনেক আগামীকাল মকড্রিল রয়েছে, কতটা তাৎপর্যপূর্ণ? আমাদের সবসময় সতর্ক থাকা উচিত, কারণ এটা এমন জিনিস যে দেশ বিদেশের ব্যাপার। এখানে আমাদের যেমন মোদিজি অ্যালার্ট করছে যে যখন তখন আর কি হতে পারে। এখন আমার মনে হবে কি না এখনো সন্দেহ আছে। মকড্রিলটা কতটা তাৎপর্যপূর্ণ তার আগে একবারে প্রস্তুতি রাখা, কিন্তু সামনে আমাদের একটা বাংলাদেশের বর্ডার, যেহেতু পাকিস্তানের সাথে রিলেশন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ডারটা বনগাঁগুলো পড়ে, বালুরঘাট এইগুলো একদম সামনে বর্ডার, বেনাপোল এগুলো আমাদের সামনে এসে গেছে পোল, যে এইটা বর্ডারটা এখানে যার জন্য গার্ডটা বেশি আছে। তবে আশা করি মনে হয় যুদ্ধ হবে না, এটা মানুষকে একটা চমকানো। বাংলার